ওগো মুসলমান শুনো গো বাবা, একদিনকার একটি ঘটনা। আমার নবী, আপনার নবী, খোদা সারা বিশ্বের নবী যেন মসজিদ নববীর মধ্যে বসেছিলেন বাবা। নামাজের সময় হলে নামাজ আদায় করবেন, ইতিমধ্যে উসমানে গনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি আপনাকে একটা কথা বলতে চাই, তবে আপনি যদি বেয়াদবি না মনে করেন তাহলে এই কথাটা বলবো। আমার নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবী ওসমান গনি, তুমি বলো তুমি কি কথা বলতে চাও, তুমি আমাকে বলো। ওসমান গনি যেন বলতেছেন, বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার এবং আপনার সমস্ত সাহাবীদের দাওয়াত থাকলো আমার বাড়ির মধ্যে। আজকে আপনার এবং আপনার সমস্ত সাহাবীদের দাওয়াত থাকলো আমার বাড়ির মধ্যে। তখন আমার নবী নামাজ আদায় করার পরে সমস্ত সাহাবীরা মিলে আর আমার প্রিয় নবী যেন চলতে লাগলেন ওসমান গনির বাড়ির মধ্যে। আমার নবী চলতে চলতে যেন চলে, হেঁটে হেঁটে যেন চলতে চলতে যেন যাচ্ছেন রাস্তা দিয়ে, আর এদিকে ওসমান গনি যেন আমার নবীর কদম মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে ঘুরতেছেন। 1 2 3 করে কি যেন ঘুরতেছেন। আর আমার নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবী ওসমান গনি, তুমি বলো তুমি আমার কদম মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে কি ঘুরতেছো? ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মনের মধ্যে ভেবেছি, আমি মনের মধ্যে ইরাদা করেছি, আজকে আপনি মসজিদে নববী থেকে আমার বাড়ি পর্যন্ত যত কদম হেঁটে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শত শত গোলাম আজাদ করে দেব। ওসমান গনি যখন এইরকম বললেন, আমার নবী মুচকি হাসি মেরে যেন ওসমান গনির বাড়ির মধ্যে চলে গেলেন। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল বাবা। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এদিকে যেন হযরতে আলী তার মনের ব্যথা নিয়ে আর কিছু বলতে পারে না, মনের মধ্যে ব্যথা, আফসোস করতেছে, মনে মনে চিন্তা করতেছে, আমি কত গরিব, আমি কত গরিব যে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীকে দাওয়াত করে খাওয়াতে পারে না। ও গো মুসলমানেরা, যখনই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই এই কথা মনে মনে চিন্তা করে আসতেছেন বাবা, আস্তে 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 যেন বাড়ির মধ্যে পৌঁছে গেলেন। আর সব সময় সালাম যেন দেয় হযরতে আলী, আর আজকে যেন সালাম দিলেন না। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমার আপনার হযরতে আলীকে সালাম দিয়ে বললেন, ওগো আমার প্রাণের স্বামী জান, আজকে আপনার কি হয়েছে গো স্বামী জান? আপনি একটু আমাকে বলেন, আপনার কেন মন খারাপ? আজকে আপনাকে কেন ভালো লাগে নাই? আজকে আপনার মনটা খারাপ কেন? তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও গো বিবি
ফাতেমা শোনো ও আমার প্রাণের বিবি শোনো, আজকে আমার ভাই যে উসমান গনি যেন আমার নবী মুস্তাফাকে দাওয়াত করে খাওয়াইলো, কিন্তু আমি কত গরিব, আমি আমার নবী মুস্তাফাকে দাওয়াত করে খাওয়াইতে পারি না। এই কথা যখন বললেন হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার স্বামী যান, আপনি আমার আব্বা হুজুরের কাছে চলে যান, আর আমার আব্বা হুজুরকে দাওয়াত করে আসেন। শুধু আমার আব্বা হুজুর একা নয়, আমার আব্বা হুজুরের সাথে যত সাহাবীগণ থাকবে সমস্ত সাহাবীগণের দাওয়াত থাকলো আমি ফাতেমার বাড়িতে। ও মুসলমান, এবার যেন হযরতে আলী মনে মনে চিন্তা করতে করতে চলে গেল। হযরতে আলী আবার চিন্তার মধ্যে পড়ে গেলেন, মনে মনে চিন্তা করতেছেন, আমি তো গরিব, আমার বাড়ির মধ্যে খাবার নাই, যে আমি ঠিক করে খাবো সেই খাবারটাই পাই নাই। এখন আমার নবী মুস্তাফা আসবে, আর আমার নবী মুস্তাফাকে যদি আমরা খাওয়াইতে না পারি, আমার নবী মুস্তাফার বেয়াদবি হবে। এই কথা চিন্তা করতে করতে চলে গেল। এদিকে আমার নবী মুস্তাফাকে দাওয়াত করে আসলেন বাবা, আর এদিকে হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন জয় নামাজে বিছিয়ে নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করতেছেন। দোয়ার মধ্যে বলতেছেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আপনার বন্ধু আমার বাড়িতে দাওয়াত কবুল করার জন্য আসবে। ওগো আল্লাহ, আজকে আমার আব্বা হুজুর আমার বাড়ির মধ্যে আসবে, আমার বাড়ির মধ্যে খাবার নাই। ওগো আল্লাহ, আপনি তো সবে কিছু করতে পারেন, আমার বাড়ির মধ্যে কটা খাবার জান্নাত থেকে পৌঁছে দেন। এইদিকে আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়া বলে, ও জিবরিল, যাও আমার বন্ধুর বেটির বাড়িতে যাও, আমার বন্ধুর বেটি ফাতেমার বাড়ির মধ্যে যাও, আর ওই বাড়িতে গিয়ে জান্নাতের খাবার বাড়ির মধ্যে রেখে আসো। জান্নাত থেকে যেন জিবরিল আমিন খাবার রেখে চলে আসলেন। খাবার রাখার পরে যখন চলে গেলেন, এইদিকে আমার নবী মুস্তাফা যেন এসে হাজির হয়ে গেলেন। খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল, তখন আমার নবী মুস্তাফা বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো কালকে আমার জামাই উসমান গনির বাড়ির মধ্যে খাবারটা খেয়েছিলাম, ওই খাবারটা বেশি মজাদার ছিল না আজকে আমার পেটি ফাতেমার বাড়ির মধ্যে যে খাবারটা খেলাম এইটা বেশি মজাদার। তখন সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, কালকে আপনার জামাই উসমান গনির বাড়ির মধ্যে যে খাবারটা খেয়েছিলাম, ওই খাবারটা ছিল দুনিয়াবি খাবার, আর ওই খাবারটার মজা ছিল দুনিয়ার খাবার মজার মতো। কালকে আপনার জামাই উসমান গনির বাড়ির মধ্যে যে খাবারটা খেয়েছিলাম, ওই খাবারটা ছিল দুনিয়াবি খাবার, আর আজকে আপনার বেটি ফাতেমার বাড়ির মধ্যে যে খাবারটা খেলাম
খোদার কসম এই খাবারটা মনে হয় জান্নাতের খাওয়া। আর একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন না আমাদের সৃষ্টিকর্তা তিনি কে?